বাংলার প্রথম রেলওয়ে স্টেশন জায়গাটির পুরনো লাইনে, যেখানে 90 দশকের ভয়াবহ দুর্ঘটনার পর থেকে মানুষ বলে এই ট্রেন পথে চলে ভুতুড়ে ট্রেন, যেটা শোনা যায় কিন্তু কখনো দেখা যায় না। ভাবুন, গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, হঠাৎ দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল, শব্দক্রমে কাছে আসছে। আপনি দাঁড়িয়ে আছেন কুষ্টিয়ার জাগাতি রেল স্টেশনের পুরনো লাইনে। জাগাতি একসময় বাংলার প্রথম রেল স্টেশনগুলির মধ্যে একটি ছিল, কিন্তু এখন এখানে খুব কম ট্রেন চলে। চারপাশে ভৌতিক নীরবতা। আপনি অপেক্ষা করছেন ট্রেন আসবে বলে, কিন্তু মিনিট পার হয়, কোনো আলো দেখা যায় না, কোনো ট্রেন নেই। শব্দ হঠাৎ থেমে যায়, চারপাশে আবার নিস্তব্ধতা। এটা কি শুধু আপনার কানে বাজলো, নাকি সত্যি কোনো ট্রেন আসছিল? কুষ্টিয়ার এই পুরনো রেলপথ নিয়ে ভয়ঙ্কর গল্প শোনা যায় বহু বছর ধরে। স্থানীয়দের মতে 90 দশকে এ লাইনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের গ্রামে ঢুকে পড়ে। সে রাতে কয়েকজন যাত্রী ও রেলকর্মী প্রাণ হারান। তাদের অনেকের মরদেহ উদ্ধার করতে সময় লেগেছিল, কারণ অন্ধকারে পুরো গ্রাম ভয়ে পালিয়ে গিয়েছিল। লোকজন বলে রাত 12টার পর থেকে এই ট্র্যাকে গেলে দূর থেকে ট্রেনের আলো দেখা যায় আর হুইসেল বাজে, কিন্তু ট্রেন কখনো আসে না। অনেক সাহসী মানুষ চেষ্টা করেছে দাঁড়িয়ে থাকতে, কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাস এসে শরীর কাঁপিয়ে দেয়। কেউ কেউ বলে তারা দেখেছে পুরনো জামা কাপড় পরা রেলকর্মী রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে, হাতে লণ্ঠন, কিন্তু কাছে যেতেই তারা মিলিয়ে যায় বাতাসের সাথে। 2017 সালে কয়েকজন ইউটিউবার কুষ্টিয়ার এই জায়গায় রাত কাটাতে গিয়েছিল। তাদের ক্যামেরায় শোনা যায় অদ্ভুত ধাতব আওয়াজ, যেন অনেক দূর থেকে ট্রেন থেমে আছে। এমনকি ক্যামেরার লেন্সে হঠাৎ এক ঝলক আলো ধরা পড়ে। তারা ভয় পেয়ে রাত শেষ হওয়ার আগেই জায়গা ছেড়ে চলে যায়। এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, যেখানে স্পষ্ট শোনা যায় হুইসেল বাজছে, কিন্তু আশেপাশে কোনো ট্রেন নেই। কুষ্টিয়ার বৃদ্ধরা বলেন দুর্ঘটনার পরে এখানে বহুদিন লাশ পড়েছিল। উদ্ধার কাজের সময় বহু মানুষ অদ্ভুত ভয় পেয়েছিল। একজন বৃদ্ধ বলেন দুর্ঘটনার পর এক রাতে তিনি দেখেছিলেন রেল লাইনের পাশে সাদা কাপড় পরা এক নারী বসে আছে। কাছে যেতেই মিলিয়ে যায়। এরপর থেকে তিনি আর রাতে রেল লাইনের কাছে যাননি। জ্ঞানী ব্যক্তিরা বলেন হয়তো শব্দ প্রতিধ্বনি বা বাতাসের কারণে এটি শোনা যায়, কিন্তু কেন সেই শব্দ ঠিক মধ্যরাতে শোনা যায়? কেন এবার কাছ থেকে দেখলে আলোয় মিলিয়ে যায়? কেন এবার বহু রেলকর্মী রিপোর্ট করেছেন যে তারা রাতে সিগন্যাল হঠাৎ সবুজ হয়ে গেছে, কিন্তু কোনো ট্রেন আসেনি? আপনি কি সাহস করবেন একদিন এই রেল লাইনে দাঁড়িয়ে রাত 12টায় শুনতে সত্যিই কোনো ট্রেন আসছে কিনা, নাকি দূর থেকে শুধু গল্প শুনেই ভয় পেয়ে যাবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।